আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই সিজনে কাঁচা আম পাওয়া যায় অনেক, আর এই গরম থেকে আরাম পেতে কাঁচা আম দিয়ে তৈরি করে নিতে পারেন ঝটফট কাঁচা আমের আইসক্রিম। আর এই আইসক্রিম বানানো এতটাই সোজা, যখন তখন আপনারা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আইসক্রিমের মোল্ড ছাড়াও তৈরি করে নিতে পারবেন এই আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আইসক্রিম বানানোর জন্য লাগবে আম। এখানে আমি মাঝারি সাইজের 4টি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে আমি ছিলে নিচ্ছি। তো একটি বটির সাহায্যে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে একটি ছুরি দিয়েও এটাকে ছিলে নিতে পারেন, মানে আপনাদের যেভাবে সুবিধা হবে ঠিক সেভাবে আপনারা এটাকে ছিলে নিতে পারেন। তো আমি একে একে এই সবগুলো আম ভালোভাবে ছিলে নিচ্ছি, ছিলে তারপরে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আমগুলোকে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় আমি একটি কড়াইতে পানি দিয়েছি আগে থেকেই। এখন এই পানির মধ্যে আমগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। চাইলে আপনারা খোসা সহকারে এই আমগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট এগুলোকে মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁটা চামচ ধরা মাত্রই কিন্তু কাঁটা চামচটা আমের ভিতরে ঢুকে যাচ্ছে। এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে তারপর এগুলোকে নামিয়ে নিতে পারেন। তো আমি একটি ছাঁকনির সাহায্যে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। যদি খোসা সহকারে সিদ্ধ করেন তাহলে সিদ্ধ করার পরে আমগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এগুলো এখন একটু গরম আছে, আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি এর গায়ে থেকে পাল্পগুলো ছাড়িয়ে নেব। আমগুলোকে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু আমগুলো আটি থেকে খুব সুন্দরভাবে পাল্পগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন। তো আমি পাল্পগুলো ছাড়িয়ে এভাবে করে আটিগুলোকে আলাদা করে ফেলবো। তো এখানে আমি একটা করে নিয়েছি, বাকি সবগুলো এখন করে নেব। তো সবগুলো আমার হয়ে গেছে। এগুলো এখন আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব। যদি কারো ব্লেন্ডার না থাকে তারা চাইলে হাত দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন এই সময়ে। তো আমি আমগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 5 থেকে 6 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিবেন আম কতটুকু টক তার উপর নির্ভর করে। আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণে লাগতে পারে। আমটা যেহেতু একটু টক, এর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়েছি আমি এখানে বিট লবণ, আপনারা সাদা লবণটাও দিতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল পানিটা দিয়েছি, চাইলে আপনারা সিদ্ধ করে রাখা যে আমের পানিটা সেটাও দিতে পারেন। এখন এটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি, কিন্তু তারপরও যদি মনে হয় যে আঁশ থেকে যেতে পারে সেক্ষেত্রে এই অবস্থায় আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে এর ভিতরে কোনো প্রকার আঁশ না থাকে। আঁশ যদি থাকে তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তাই এটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। যদি আপনারা হাত দিয়ে করেন তাহলে একটু সময় লাগতে পারে, কিন্তু এটা হাত দিয়েও করা যাবে। তো আমি আমটাকে খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা আমের আইসক্রিম তাই একটু সৌন্দর্য দেখানোর জন্য। চাইলে এভাবেই বানিয়ে নিতে পারেন এই আইসক্রিম, তবে আমি আকর্ষণ বাড়ানোর জন্য একটু ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একবারে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম হবে। এখন কয়েকটি কফির যে কাপগুলো পাওয়া যায় ওয়ান টাইম, আমি সেই কাপগুলো নিয়েছি। এগুলো যে কোনো মুদি দোকানেই কিন্তু পাওয়া যায় খুব ভালোভাবে। আবার এরকম আমি মোল্ডও নিয়েছি, মোল্ড ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম গ্লাসে করে। তবে আমি গ্লাসে জমাচ্ছি না, আমি এটাতে করে ঢেলে নিচ্ছি। এটাতে করে ঢেলে নিলে এখানে ঢালতে খুব সুবিধা হবে। এর জন্য আপনাদের কাছে যদি কোনো মোল্ড না থাকে তাহলে চাইলে এইভাবে কফির যে ওয়ান টাইম কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলোতে জমাতে পারেন, মানে আইসক্রিমটা বসাতে পারেন। আবার চাইলে কিন্তু যে কোনো গ্লাস দিয়েও এটাকে জমিয়ে নিতে পারেন। আবার গ্লাসেও যদি না হয় তাহলে ছোট ছোট যে বাটিগুলো পাওয়া যায় তাতেও কিন্তু এগুলো জমানো যায়। তো আমি সবগুলো কাপে আর এই মোল্ডে কিন্তু ঢেলে নিয়েছি। তো আমার কাছে এরকম পলি আছে, আমি এই পলি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন, তবে সবার কাছে তো আর ফয়েল পেপার থাকে না, তাই আমি পলি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি একটা রাবার নিয়ে চারপাশে দিয়ে আটকে দিচ্ছি, এতে করে কিন্তু উপরে যে বরফটা জমে সেই বরফটা আর জমবে না। তো আমি সবগুলো কাপের উপরে এভাবে করে পলি ব্যাগ দিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ছোট্ট করে একটা আমি ছিদ্র করে নিচ্ছি, যাতে এর মধ্যে কাঠিটা ঢুকানো যায়।
এভাবে করে একটু ছিদ্র করে নিলে কাঠি ঢুকানোর সময় কিন্তু আর কোনো অসুবিধা থাকে না। তো আমি একটু ছোট করে, বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকাভাবে একটু ধরলেই কিন্তু এটা সুন্দরভাবে ছিদ্র হয়ে যায়। তো আমি এখানে যে কাঠিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, এই কাঠিগুলো কিন্তু যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন খুব সহজেই। শুধু আইসক্রিমের কাঠি বললেই কিন্তু এগুলো বের করে দিবে। তো আমি এখানে একটা একটা করে এই কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো কাঠি ঢুকিয়ে তারপর আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে যাবে। তো আমি এগুলোকে নিয়ে আগে ফ্রিজে রেখে দেই। তো 6 থেকে 7 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। উপর থেকে সবগুলো পলি এখন আমি এভাবে করে খুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আবার এগুলো জমাতে কিন্তু অনেকে ফ্রিজে আরও একটু বেশি সময় লাগতে পারে। তো আমি 6 থেকে 7 ঘন্টা পরেই কিন্তু ফিরে এসেছি, কারণ আমার ছোট্ট মেয়ে আমাকে খুব পাগল বানিয়ে ফেললো। তো এই কাপগুলো থেকে যদি একটু হাত দিয়ে কাপগুলোর যে কাগজ সেটা ছিঁড়ে দেয় তাহলে খুব সুন্দরভাবে এটা ছিঁড়ে আসে। আবার চাইলে পানির উপরে একটু কিছুক্ষণ ধরে রেখে একটু টান দিলেই কিন্তু এটা সুন্দরভাবে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু ছিঁড়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে রেখে দিয়েছি। আর ওই মোল্ডের যে আইসক্রিমগুলো সেটা আমি একটা পানিতে নিয়ে 2 মিনিটের জন্য পানিতে রাখলে, 2 মিনিটও লাগে না, 2 মিনিটের চেয়ে কম সময়ের মধ্যে কিন্তু এটা উঠানো যায় খুব সহজেই। এই মোল্ডের আইসক্রিমটা এটার মধ্যে ভিজতে থাক যাতে তাড়াতাড়ি উঠানো যায়। আর এদিকে আমি কাপগুলো থেকে আইসক্রিমগুলোকে ছিঁড়ে নিয়েছি। এখন এই মোল্ড থেকেও কিন্তু খুব সুন্দরভাবে উঠানো যাচ্ছে। আর এভাবে করে বাসায় তৈরি করে নিতে পারেন কাঁচা আমের আইসক্রিম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।